নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিকে ম্যাথে তোমাদের স্বাগত। বন্ধুরা, আপকামিং পিএসসি মিসলিনিয়াস এবং পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা যেটা ভোটের পরেই কিন্তু হবে, তো তার জন্য তোমাদের যে ক্লাস আমরা শুরু করেছিলাম আজকে ক্লাস নম্বর 6, যেখানে গুরুত্বপূর্ণ পিএসসির প্রিভিয়াস ইয়ার এবং পিএসসি লেটেস্ট ট্রেনিং প্রশ্ন উত্তর তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে এবং বাছাই করা এই কমনযোগ্য প্রশ্ন উত্তরগুলো তোমরা ঠিকঠাকভাবে দেখো, তাহলে কিন্তু এখান থেকে আপকামিং পরীক্ষায় বহু প্রশ্ন তোমরা কমন পাবে। তাহলে চলো শুরু করব। তার আগে একটা বলবো কথা, যে আমাদের এই 4টি ইবুক কিন্তু রয়েছে, যেখানে মিসলিনিয়াসের পরীক্ষায় যে 50টি গুরুত্বপূর্ণ যে স্ট্যাটিক জিকে আসে সেটা নিয়ে একটা ইবুক রয়েছে স্ট্যাটিক জিকের। এছাড়া ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন পিএসসির যে প্রশ্ন উত্তর নিয়ে একটা ওয়েস্ট বেঙ্গল পিএসসি অল প্রিভিয়াস ইয়ার ইবুক রয়েছে, সায়েন্সের একটা ইবুক রয়েছে এবং বিভিন্ন পিএসসির পরীক্ষা আসা ইংরেজির একটা ইবুক রয়েছে। এই ইবুকগুলো যদি তোমরা সংগ্রহ করতে চাও, নিচে লিঙ্ক আছে, সেখানে গিয়ে তোমরা ক্লিক করে সেখানে আমাদেরকে জানাতে পারো। দেখো, প্রথম যে প্রশ্নটা আমরা দেখে নেব, যে ক্যান্টার কথাটির ব্যবহার করা হয় কোন পশুর ক্ষেত্রে। তো 4টে অপশান রয়েছে, বাঘ, ঘোড়া, বাদর না হাতি। উত্তর কী হবে? উত্তর হবে অপশান বি, অর্থাৎ ঘোড়া। তো ক্যান্টার যে শব্দটা, এটা ঘোড়ার হিসেবেই ব্যবহার করা হয়। ঘোড়ায় যে চড়া সেটাকে ক্যান্টার হিসেবে, স্পিড নিয়ে তো সেটাকে ক্যান্টার হিসেবে ব্যবহার করা হয়। এটা কিন্তু একটা পরীক্ষায় এসেছিল। নেক্সট আমরা দেখব যে 2 নম্বর প্রশ্ন, সাফদার হাসমি ইনি কোন ক্ষেত্রে যুক্ত। এটা পিএসসির প্রিভিয়াস ইয়ারের একটা প্রশ্ন। সঙ্গীত, সাংবাদিকতা, চিত্রাঙ্কন না নাটক। উত্তর কী হবে? উত্তর হবে অপশান ডি, নাটক। তো সাফদার যে হাসমি ইনি একজন কিন্তু কমিউনিস্ট নাটক, যে স্ট্রিট যে ড্রামাগুলো হয় তার কিন্তু সেটা কিন্তু তার সঙ্গে তিনি যুক্ত ছিলেন। ঠিক আছে। নেক্সট আমরা দেখব সাইলক যে নাটকের চরিত্র সেটা কি। এরকম টাইপের প্রশ্ন তোমরা জানো মিসলিনিয়াসে কিন্তু খুব আসে। তো 4টে অপশান দেখতে পাচ্ছ, অ্যাজ ইউ লাইক ইট, দ্য মার্চেন্ট অফ ভ্যানিস, দ্য টেম্পেস্ট না 12th নাইট। উত্তর কী হবে? উত্তর হবে অপশান বি, দ্য মার্চেন্ট অফ ভ্যানিস। এই যে নাটকটা, এই নাটকেরই একটা চরিত্র, কাল্পনিক চরিত্র হচ্ছে সাইলক। এবং এই নাটকটা যদি বলে দেয়, যে এরকম করে প্রশ্ন আসতে পারে যে দ্য মার্চেন্ট অফ ভ্যানিস কার রচিত, সেটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার। ঠিক আছে। নেক্সট আমরা দেখে নেব, বাংলাদেশের উচ্চতম পর্বতশৃঙ্গ কোনটি। কেটু, ক্রিওগ্রাডাং, চোমালরি না হিডনি পিক। উত্তর কী হবে? উত্তর হবে অপশান বি, অর্থাৎ ক্রিওগ্রাডাং এটা বাংলাদেশের উচ্চতম শৃঙ্গ এবং চট্টগ্রামে এটা রয়েছে। নেক্সট আমরা দেখে নেব ব্যারেন দ্বীপ। তো ব্যারেন দ্বীপ যেটা, এটা হলো কি, সবিরাম আগ্নেয়গিরি, সুপ্ত আগ্নেয়গিরি, মৃত আগ্নেয়গিরি না কোনোটিই নয়। উত্তর কী হবে? উত্তর হবে অপশান এ, যে ব্যারেন যে দ্বীপটা রয়েছে সেটা কিন্তু একটা সবিরাম বা অ্যাক্টিভ ভলক্যানো বা আগ্নেয়গিরি। তো এটা রয়েছে আন্দামান নিকোবরে। ঠিক আছে। তো নেক্সট 6 নম্বর প্রশ্ন, যে ত্বরণের এককে প্রতি সেকেন্ড কথাটি কবার আসে। 1বার, 2বার, 3বার না 4বার। উত্তর কী হবে? উত্তর হবে অপশান বি, 2বার। ত্বরণে যে কথাটা, এখানে যে 2বার কথাটা কিন্তু আসে, সেকেন্ড কথাটা। ঠিক আছে। তো ডিস্টেন্স বাই সেকেন্ড স্কোয়ার এরকম 2বার কিন্তু আসে। ঠিক আছে। নেক্সট, ইটানগর যে রাজ্যের রাজধানী তার নাম কি। উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, ত্রিপুরা না অরুণাচল প্রদেশ। উত্তর কী হবে? উত্তর হবে অপশান ডি, অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশের রাজধানী হচ্ছে ইটানগর। তো ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের রাজধানীগুলো কিন্তু তোমরা মাথায় রাখবে। নেক্সট 8 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, সম্প্রতি প্রয়াত বৃষান সিং বেদি কে ছিলেন। ফুটবলার, রাজনীতিবিদ, সমাজকর্মী না ক্রিকেটার। উত্তর কী হবে? উত্তর হবে অপশান ডি, ক্রিকেটার। এই বৃষান সিং বেদি তিনি কিন্তু সম্প্রতি 2023 সালে মারা গেলেন এবং এই বৃষান সিং বেদি তিনি একজন ক্রিকেটার ছিলেন। ভারতের টেস্ট ক্রিকেটে কিন্তু তিনি বেশ কিছু বছর খেলেছেন এবং তাকে যে স্পিন অফ সর্দার বলা হয়ে থাকে। নেক্সট 9 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন। রবার্ট ক্লাইভ, ওয়ারেন হেস্টিংস, ক্যানিং না কেউ নয়। উত্তর কী হবে? উত্তর হবে অপশান বি, ওয়ারেন হেস্টিংস। তিনি কিন্তু বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন। 1772 থেকে 1785 পর্যন্ত তিনি কিন্তু ছিলেন। নেক্সট আমরা দেখে নেব যে 10 নম্বর প্রশ্ন, সত্যবিলাপ নীতি কে প্রবর্তন করেন। লর্ড ক্লাইভ, লর্ড কর্নওয়ালিস, ডালহৌসি না ওয়েলেসলি। উত্তর কী হবে? উত্তর হবে অপশান সি, লর্ড ডালহৌসি। তিনি এই সত্যবিলাপ নীতি এটা প্রবর্তন করেছিলেন। এই নীতির মাধ্যমে কোনো দেশীয় রাজ্যের যদি রাজা বিপুত্রক অবস্থায়, অর্থাৎ তার যদি কোনো পুত্র না থাকে, তাহলে সেই রাজ্যটাকে কিন্তু ডাইরেক্টলি ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ঠিক আছে। তো এটা করেছিল লর্ড ডালহৌসি, সত্যবিলাপ নীতি। নেক্সট, ওয়াটার পোলো খেলায় কজন খেলোয়াড় থাকে। এটা স্ট্যাটিক জিকের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং এরকম টাইপের প্রশ্নগুলো কিন্তু আমাদের স্ট্যাটিক জিকে বইয়ে কিন্তু রয়েছে। তো এটার ক্লাসও আলাদা করে করিয়ে দেওয়া হয়েছে স্ট্যাটিক জিকের পার্ট হিসেবে। তো তোমরা কিন্তু অবশ্যই উত্তরটা দিয়ে নাও। 7, 9, 2 না 5। উত্তর কী হবে? উত্তর হবে অপশান এ, 7। ওয়াটার পোলো খেলায় কিন্তু 7 জন থাকে। নেক্সট আমরা দেখে নেব
যে তৃতীয় বৌদ্ধ সম্মেলন আয়োজিত হয় কোথায়? নেপাল, কাশী, পাটলিপুত্র না পুরুষপুর? উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি, পাটলিপুত্র। ঠিক আছে, তো এখানে একটা জিনিস জাস্ট তোমরা একটু মনে রাখো যে রাজা বেশি পাকা। ঠিক আছে, অর্থাৎ এখান থেকে আমরা চারটে, এই যে ছোট্ট কথাটার মাধ্যমে আমরা চারটে বৌদ্ধ সম্মেলনী মাথায় রাখবো। রাজা বেশি পাকা, ঠিক আছে, তো এই রাজা থেকে প্রথম বৌদ্ধ সম্মেলনী হয়েছিল হচ্ছে রাজগৃহ, বেশি থেকে মনে রাখবো বৈশালী, এবং পাকার পা থেকে মনে রাখবো পাটলিপুত্র, আর কা থেকে কাশ্মীর। অর্থাৎ 1 নম্বর হচ্ছে রাজগৃহ, 2 নম্বর বৈশালী, 3 নম্বর হচ্ছে পাটলিপুত্র, 4 নম্বর হচ্ছে কাশ্মীর। তো আমরা ফরম্যাট আকারে দেখে নেবো একবার। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বৌদ্ধ সম্মেলনী হয়েছিল, এবং প্রথমটা হয়েছিল দেখতে পাচ্ছ রাজগৃহ, দ্বিতীয়টা বৈশালী, তৃতীয়টা পাটলিপুত্র, চতুর্থটা হচ্ছে কাশ্মীর। ঠিক আছে, তো এখানে তোমরা এটাও জেনে রাখো যে কার সময় হয়েছিল। প্রথমটা হয়েছিল অজাতশত্রু, দ্বিতীয়টা কাল অশোক, তৃতীয়টা অশোক, আর চতুর্থটা হচ্ছে কনিষ্ক। ঠিক আছে, তো এখান থেকে তোমরা এটা স্ক্রিনশট মেরেও নিয়ে রাখতে পারো। নেক্সট আমরা দেখে নেব যে কি বলছে, যে ব্যক্তিকে ভারতের উড়ন্ত শিখ বলা হয় সেটা হচ্ছে যোগেন্দ্র সিং, হরভজন সিং, মিল্খা সিং না কপিল দেব? উত্তরটা কী হবে? উত্তরটা হবে অপশন সি, মিল্খা সিংকে ভারতের ফ্লাইং শিখ অফ ইন্ডিয়া বা উড়ন্ত শিখ বলা হয়, এবং তিনি কিন্তু একমাত্র যে খেলোয়াড় ছিলেন যিনি এশিয়ান গেমস এবং কমনওয়েলথ গেমসে 400 মিটারে কিন্তু সোনা জিতেছেন ভারতের হয়ে। নেক্সট, সালোক সংশ্লেষে সক্ষম একটি প্রাণী কি? অ্যামিবা, এন্টামিবা, ক্রাইসামিবা না কোনটি নয়? উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি, ক্রাইসামিবা। ক্রাইসামিবাতে ক্লোরোপ্লাস্ট থাকে, তার জন্য সেটা কিন্তু সালোক সংশ্লেষ করতে পারে। ঠিক আছে, নেক্সট আমরা দেখব 15 নম্বর প্রশ্ন, যে ভারতের প্রথম কোন রাষ্ট্রপতি পদে থাকাকালীন মারা গিয়েছিলেন? ভিভি গিরি, রাজেন্দ্র প্রসাদ, জওহরলাল নেহরু না জাকির হোসেন? উত্তর কী হবে? উত্তর হবে অপশন ডি, জাকির হোসেন। এখান থেকে তোমাদের আরও একটা প্রশ্ন, আরও একজন রাষ্ট্রপতি ছিলেন যিনি কিন্তু পদে থাকাকালীন মারা গিয়েছিলেন, তো তার নাম কি? এটা তোমরা যদি জানো অবশ্যই এই প্রশ্নটা থাকতেই কমেন্ট সেকশনে কমেন্ট করো। নেক্সট 16 নম্বর প্রশ্ন, যে চেঙ্গিস খা কবে ভারত আক্রমণ করেছিল? 1221, 1211, 1399 না 1526? উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, 1221। 1221-এ মঙ্গল নেতা চেঙ্গিস খা ভারতবর্ষ আক্রমণ করেছিল, এবং এখান থেকে আরেকটা প্রশ্ন আসে, সেই সময় ভারতে কে ছিল? সেটা হচ্ছে ইলতুৎমিশ। এরকম বলা হয় যে ইলতুৎমিশের সময় তিনি ভারত আক্রমণ করেছিল। ঠিক আছে, নেক্সট দেখতে পাচ্ছ, মোগল সম্রাট ঔরঙ্গজেব যে শিখগুরুকে মৃত্যুদণ্ড দিয়েছিল? তেগ বাহাদুর, নানক, গোবিন্দ সিং, অর্জুন দেব? উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ, তেগ বাহাদুর। নবম গুরু তেগ বাহাদুরকে মোগল সম্রাট ঔরঙ্গজেব যে মৃত্যুদণ্ড দিয়েছিল, বিভিন্ন যে কেন দিয়েছিল তার বিভিন্ন কারণ ঐতিহাসিকরা দর্শায়। তার মধ্যে একটা কারণ হচ্ছে যে তিনি যে মুসলিম যে কমিউনিটিতে কনভার্ট হতে চাননি। ঠিক আছে, তো আরও অনেক কিন্তু ঐতিহাসিকরা একটা মতামত দিয়েছে। ঠিক আছে, তো তোমরা জাস্ট এটা জেনে রাখো যে ঔরঙ্গজেব যে শিখগুরু মৃত্যুদণ্ড দিয়েছিল সেটা হচ্ছে তেগ বাহাদুর। নেক্সট, রাজা রামমোহন রায়কে রাজা উপাধি কে দিয়েছিল? জাহানদার শাহ, মোহাম্মদ শাহ, দ্বিতীয় আকবর না বাহাদুর শাহ? উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি, দ্বিতীয় আকবর। দেখো, দ্বিতীয় আকবর তিনি কিন্তু রামমোহন রায়কে এই রাজা উপাধিটা দিয়েছিলেন, কারণ দ্বিতীয় আকবর তিনি রাজা রামমোহন রায়কে অ্যাম্বাসেডার হিসেবে যে ইংল্যান্ডে পাঠিয়েছিলেন, এবং সেখানে ইংল্যান্ডের যে রাজার সঙ্গে বা রাজ দরবারে ভারতের যে তখন রাজা বা সম্রাট ছিলেন দ্বিতীয় আকবর, তার যে ভাতা বাড়ানোর জন্য তাকে কিন্তু পাঠিয়েছিলেন, এবং সেই জন্য তাই কিন্তু রাজা উপাধি দিয়ে পাঠানো হয়েছিল। নেক্সট 19 নম্বর প্রশ্ন আমরা দেখব, যে সবুজ বিপ্লব সীমিত ছিল কোথায়? পশ্চিমবঙ্গে ধান চাষে, মহারাষ্ট্রে তুলা চাষে, পাঞ্জাব হরিয়ানা গম চাষে না অন্ধ্রপ্রদেশে তৈলবীজে? উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি, পাঞ্জাব হরিয়ানায় গম চাষে কিন্তু এই সবুজ বিপ্লবটা সীমিত ছিল, এবং এই সবুজ বিপ্লবের জনক বলা হয় MS স্বামীনাথনকে। নেক্সট 20 নম্বর প্রশ্ন, যে উদ্ভিজ তেল থেকে বনস্পতি ঘি তৈরির জন্য কোন গ্যাসটি ব্যবহৃত হয়? নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন না নিয়ন? উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি, হাইড্রোজেন। হাইড্রোজেন যে গ্যাস, এটা ব্যবহার করা হয় হচ্ছে উদ্ভিজ তেল থেকে বনস্পতি ঘি তৈরিতে, এবং এটাকে এর জন্য কিন্তু হাইড্রোজেনেশন অফ অয়েলও বলা হয়ে থাকে। নেক্সট 21 নম্বর, যে 1984 সালে ভোপাল গ্যাস দুর্ঘটনা হয়েছিল, যেটা মধ্যপ্রদেশে অবস্থিত। মধ্যপ্রদেশের রাজধানী হচ্ছে ভোপাল, এবং এই দুর্ঘটনায় কোন গ্যাসটি নির্গত হয়েছিল? এটা বহু পরীক্ষায় রিপিট হয় প্রশ্নটা। 4টে অপশান দেখতে পাচ্ছ, খুবই ক্লোজলি এরকমভাবে দিয়ে দেয় কিন্তু।
তো উত্তরটা আমরা বলবো, উত্তরটা হবে অপশন বি, অর্থাৎ মিথাইল আইসোসায়ানেট। ঠিক আছে, তো এর ফলে বহু মানুষ কিন্তু মারা গিয়েছিলেন। নেক্সট আমরা দেখব যে ভারতের রাষ্ট্রপতি নিম্নলিখিত উপায়ে নির্বাচিত হন, প্রত্যক্ষভাবে, জনগণের দ্বারা, অপশন বি রয়েছে পার্লামেন্টের 2 কক্ষের দ্বারা, অপশন সি পার্লামেন্টের উভয় কক্ষ এবং রাজ্য আইনসভার কক্ষে নির্বাচিত সদস্যের দ্বারা, না উপরি কোনটি নয়। উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি। তো ভারতের যে রাষ্ট্রপতি নির্বাচিত হয় একটা কলেজিয়াম দ্বারা, এবং এই কলেজিয়ামটা তৈরি হয় পার্লামেন্টের উভয় কক্ষ এবং রাজ্য আইনসভার যে নির্বাচিত সদস্যদের নিয়ে, এবং তারাই কিন্তু এই রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করে থাকে। নেক্সট 23 নম্বর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ যে ভারতীয় জাতীয় কংগ্রেসকে কে একটি সেফটি ভালভ হিসেবে দেখতে চেয়েছিলেন? A.O. হিউম, লর্ড লিটন, উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়, না সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ, অ্যালান অক্টাভিয়ান হিউম, যাকে আমরা ভারতের যে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতার জনকও বলে থাকি। তিনি কিন্তু এই জাতীয় কংগ্রেসকে একটি সেফটি ভালভ হিসেবে দেখতে চেয়েছিলেন। বলা হয়ে থাকে যে সেই সময় ভারতবর্ষে যে বিপ্লবী আন্দোলন দেখা দিয়েছিল সেইটাকে দমন করার জন্য একটা যে ন্যাশনাল কংগ্রেসের মতো একটা সংস্থা প্রতিষ্ঠা করেছেন তিনি, এবং যেখানে ভারতবর্ষের যে শিক্ষিত মধ্যবিত্তরাই থাকবে এবং সেটা ব্রিটিশ সরকারের একটা ভালভ, সেফটি ভালভ হিসেবে কাজ করবে, এবং এটাই কিন্তু ইতিহাসের সেফটি ভালভ হিসেবে পরিচিত। নেক্সট 24 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ যে প্রফেসর P.C. চন্দ্র মহলানবিশ এর মতে বাংলায় কটি জাতি বর্ণ পাওয়া যায়? 5টি, 7টি, 6টি, না 9টি? উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, 7টি। তো এই 7টি জাতিবর্ণ কী কী দেখতে পাচ্ছ? ভারতের 30টি আধুনিক বর্ণের একটি আকর্ষণীয় গবেষণায় প্রফেসর P.C. চন্দ্র মহলানবিশ বাংলায় 7টি জাতির কথা বলেছিল। কী কী দেখো? ব্রাহ্মণ, কায়স্থ, সদগোপা, কৈবর্তা, রাজবংশী, পোদা এবং বাগদি সম্পর্কে নিম্নলিখিত সিদ্ধান্তে তিনি পৌঁছেছিলেন। তাহলে মাথায় রাখবে কটা? 7টা। ঠিক আছে। নেক্সট 25 নম্বর প্রশ্ন, ভারতের সিভিল সার্ভিসের প্রবর্তন করেছিলেন কে? ওয়ারেন হেস্টিংস, কর্নওয়ালিস, ডালহৌসি, না রিপন? উত্তর হবে অপশন বি, কর্নওয়ালিস। দেখো কর্নওয়ালিস কিন্তু ভারতের যে সিভিল সার্ভিস, ভারতের সিভিল সার্ভিস যখন বলে দেবে তখন কিন্তু কর্নওয়ালিসই হবে, এবং কর্নওয়ালিসকে ফাদার অফ ইন্ডিয়ান সিভিল সার্ভিস বলা হয়ে থাকে। নেক্সট 26 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, ভারত বাংলাদেশ জলবন্টন নিয়ম বিতর্কের কারণ হলো নিম্নলিখিত জলাধার থেকে জল ছাড়ার বৈষম্য। সেটা কি? মাইথন, ফারাক্কা, দুর্গাপুর, না ব্রহ্মপুত্র? প্রত্যেকেই আমরা কিন্তু জানি সেটা হচ্ছে ফারাক্কা ব্যারেজ। ফারাক্কা ব্যারেজ নিয়ে কিন্তু ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা জলবন্টন বিতর্ক সৃষ্টি হয়। নেক্সট 27 নম্বর প্রশ্ন, শাসনতন্ত্রের কোন সংশোধনে পঞ্চায়েতকে শাসনতান্ত্রিক মর্যাদা দেওয়া হয়েছে? 56, 73, 74, না 76? উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, 73তম সংবিধান সংশোধন, যেটা 1992 সালে হয়েছিল। সেখানে কিন্তু পঞ্চায়েতকে একটি শাসনতান্ত্রিক মর্যাদা দেওয়া হয়েছিল। নেক্সট 28 নম্বর প্রশ্ন, ফতেপুর সিকরিতে ইবাদতখানা কী ছিল? বসবাসের জন্য সুরম্য অট্টালিকা, সকল ধর্ম সম্বন্ধে আলোচনার জন্য গৃহ, ভোজনালয়, না উপরের কোনোটি নয়? উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, সকল। এটা আকবর করেছিল, তোমরা জানো যে সকল ধর্মের মানুষ এসে যাতে সেখানে আলোচনা করতে পারে, সেই আলোচনার গৃহের নাম হচ্ছে ইবাদতখানা। নেক্সট 29 নম্বর প্রশ্ন, যে টিপু সুলতানের রাজধানী কোথায় ছিল? মহীশূর, শ্রীরঙ্গপত্তনম, সিঙ্গেরি, না বেলুর? উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, শ্রীরঙ্গপত্তনম। শ্রীরঙ্গপত্তনম ছিল টিপু সুলতানের রাজধানী। নেক্সট 30 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, প্রথম কোন এশিয়া শহরে অলিম্পিক অনুষ্ঠিত হয়েছিল? বেজিং, টোকিও, ব্যাংকক, না কুয়ালালামপুর? উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, টোকিও। টোকিও কিন্তু প্রথম যে এশিয়ার শহর ছিল যেখানে অলিম্পিক অনুষ্ঠিত হয়েছিল। তোমাদের কাছে আজকের একটা হোমওয়ার্ক প্রশ্ন, যে কোথায়, কোন শহরে প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল? এটা কিন্তু একবার পরীক্ষায় এসেছিলো। অবশ্যই উত্তরটা দেওয়ার চেষ্টা করো কমেন্ট সেকশানে, এবং 30-এ কত পেলে সেটা অবশ্যই জানাও। যারা নতুন সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন ক্লিক করো, এবং যারা তোমাদের দাদা দিদি কেউ এই মিসলিনিয়াস এবং ক্লার্কশিপের পরীক্ষা দিচ্ছে অবশ্যই তাদের শেয়ার করো, যাতে তারাও এই কমনযোগ্য প্রশ্ন উত্তরগুলো দেখতে পারে। ধন্যবাদ।